পচনশীল পণ্য যথাসময়ে খালাস ও বন্দর ইয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গা সংরক্ষণের জন্য চট্টগ্রাম কাস্টমস প্রকাশ্য নিলামে তুলেছে ৫টি লটের ৫ কোটি টাকার খেজুর ও কমলা। প্রকাশ্য এই নিলামের মাধ্যমে যাচাই বাছাই শেষে সুনির্দিষ্ট সময় বেঁধে দিয়ে পণ্য খালাসের অনুমোদন দেয় কাস্টমস হাউস। প্রতিনিধি মাইশা ফাইরোজের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। আলজেরিয়া থেকে আমদানি করা ২৫ টন খেজুরের মূল্য ১,৯০,২৬০,২৬০ টাকা। নিলামে যার সর্বোচ্চ ডাক মূল্য উঠেছে ১,১,৫০,০০০ টাকা। পাশাপাশি তিউনিসিয়া থেকে আমদানি করা ২৫ টন খেজুর যার মূল্য ১,৯৬,৭৩,১৩৩ টাকা, যার সর্বোচ্চ ডাক মূল্য পাওয়া গেছে ৭৬,২০,০০০ টাকা। এবারের প্রকাশ্য নিলামে অংশ নিয়েছে মেসার্স মাসুম এন্টারপ্রাইজ, হোসাইন ট্রেডিং, মেসার্স মঈনুদ্দিন জাবেদ ট্রেডিং সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। পচনশীল পণ্য নিলামের ক্ষেত্রে কালক্ষেপণ না করে দ্রুত নিলাম আয়োজন করা হলে ব্যবসায়ীরা ভালো দাম দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে। কালক্ষেপণের কারণে মার্কেটের সাথে তাল মিলিয়ে বেশি দাম দিতে পারছে না ব্যবসায়ীরা। খুব ভালো একটা নিলাম হয়েছে, খুব কম্পিটিশন। ৫,০০০ টাকা, ১,০০০ টাকা, ২,০০০ টাকা কাউকে ছাড় দেওয়া হয়নি। সুতরাং আগে পিচে সবখান থেকে কিন্তু ডাক উঠে আসছে। এটা একমাত্র আমাদের নিলাম যে কর্তৃপক্ষের সহযোগিতায়। কিন্তু ১ মাস আগে আপনার এরকম ডাক ছিল, সেটা ৭০ লাখ সামথিং বিট ছিল, সেটা আমি ৯২ লাখ টাকা ডেকেছি। সরকারের রাজস্ব বেশি পাচ্ছে। কালক্ষেপণটা যেভাবে করছে, এই কালক্ষেপণটা না করে যদি আরও দ্রুত দিত তাহলে সরকার আরও বেশি রাজস্ব পেত। আমি যে খেজুরটা ১,৫৫,০০০ টাকা মেরেছি, আমার অপোজিশন ৫,০০০ টাকা আমার থেকে বেশি সর্বোচ্চ। কাস্টমস কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, প্রায় ৬৬ জন বিডারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নিলাম সম্পন্ন হয়েছে। ৫টা লটে নিলাম সম্পন্ন হয়েছে এবং বিডারদের উপস্থিতি আমরা এটা বলবো যে স্বতঃস্ফূর্তভাবে প্রায় ৬৫ জন বিডার এখানে বিড করেছেন বিভিন্নভাবে। এবং ৫টা লটের মধ্যে ৩টা যে লট ছিল খেজুরের, সেখানে ৭৫ টন খেজুর, আর 2টা লট ছিল ইজিপশিয়ান অরেঞ্জের, সেখানে প্রায় আমাদের ৭৫ টন ইজিপশিয়ান অরেঞ্জ এখানে আমাদের আজকে নিলাম হলো। কোনো আইটেমের জন্য হয়তো বিএসটি লাগে, কোনো আইটেমের জন্য প্ল্যান কোয়ারেন্টাইন লাগে, ওইগুলি ফুলফিল করে তাকে 15 দিনের মধ্যে পণ্যটা নিতে হবে। SA হাফসা, চ্যানেল এস, নিউজ ডেস্ক। বিভিন্ন টেস্টের বিষয় আছে, না পারলে তখন আবার সেটা আমাদের কাছে আবেদন করলে এটা আবার সময় কমিশনের মধ্যে এটা বৃদ্ধি।